সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলীর কাছে শুনে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকলেন আর বললেন, আল্লাহ, আব্বাসের প্রশ্নের জবাব আমি কেমনে দেব? সে নাকি ঈমান না আনলো, তার আমল অনেক বেশি ভালো। আমার ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আমিন নে, আর বসে থাকার সুযোগ নাই, যাও যাও যাও, আমি বিশ্ব নবীজির উপর সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিলাম। এই আয়াতে কারিমা বিশ্ব নবীজি নিয়ে আব্বাসের দাঁত ভাঙা জবাব দিয়ে দে। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়া নাস্তিক মুরতাদদের জবাব দিতে হবে, টাটকা জবাব। কথা বলুন ঠিক কিনা? আগামী দিন এই বাংলার জমিনে কোন নাস্তিকের রাস্তা থাকবে না, থাকতে দেওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআন থেকে যা বলা হবে তাই শুনতে হবে। সুদের বিরুদ্ধে কথা বললে ইমামতি থাকে না, ঘুষের বিরুদ্ধে কথা বললে মাটির ইমামতি থাকে না। এরকম হয় নাই, হয় নাই। আমার ভাইরা, সুদের বিরুদ্ধে কথা বললে তোমার যদি লাগে, ঘুষের বিরুদ্ধে যদি তোমার কথা বললে লাগে, হক কথা বললে তোমার যদি কলিজাটা ফেটে যায়, তাহলে তুমি মুসলমান হতে পারো নাই, তুমি ইমানদার নও, তুমি জালিম। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলে সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। জিবরাইল আমিন এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। আপনি মাথা উত্তোলন করুন, মাথা উত্তোলন করুন। আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। এই আয়াতে কারিমা নিয়ে আব্বাসের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আপনি চলে যান। আমার নবীজি সিজদা উত্তোলন করলেন, আমার নবীজির কাছে আয়াত চলে আসলো। সেই আয়াতে কারিমা নিয়ে আব্বাসের কাছে চলে গেলেন। আব্বাসকে ডাক দিয়ে বললেন, আব্বাস রে, তুমি নাকি বলেছো মুসলমানের চাইতে তোমার আমল অনেক বেশি ভালো। তখনকার কাফেররা এক বাক্যে চিত্তে বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছিলাম এখন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, মুনাফিকি দায়িত্ব পালন করে। কথা বলুন ঠিক কিনা? তখনকার কাফেররা ডাইরেক্ট বলেছিল যে, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, আব্বাস, তুমি বলেছো কাবা ঘর রক্ষণাবেক্ষণ তুমি করো, হাজীদের উজুর পানি এগে দাও, এজন্য তোমার আমল নাকি অনেক ভালো, ঈমান না আনলেও। আর আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআনুল কারীমের আয়াতে কারিমা নাযিল করে দিয়ে দিলেন, যারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা হাজীদের উজুর পানি এগে দেবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, আব্বাস, তাদের গুণ থাকতে হবে 5টি। কয়টা গুণ? আরো জোরে বলেন, কয়টা? 5টা গুণ থাকতে হবে। আমার নবীজি যখন বললেন, আব্বাস চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, গুণ 5টি কি কি একটু তাড়াতাড়ি আমাকে বলে দিয়ে দেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহর নাজিলকৃত আয়াতে কারিমা আব্বাসকে শোনাতে থাকলেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, আব্বাস রে, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে
তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন নিশ্চয়ই যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের কমিটি হবে, মসজিদের দায়িত্বশীল হবে, তাদের গুণ থাকতে হবে 5টি। আমার আল্লাহ তাআলার নাজিলকৃত আয়াতে কারিমা এবার আব্বাসের সামনে 1 নাম্বার পয়েন্ট উপস্থাপন করলেন। আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা খানায় কাবার রক্ষণাবেক্ষণকারী হবে, তাদের 1 নাম্বার গুণ হলো মানা আমানা বিল্লাহ। আর আল্লাহু আকবার। মান আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি মানতে হবে। কার প্রতি মানতে হবে? আমার নবীজি বললেন, আব্বাস, যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, যারা মসজিদের মুসল্লি হবে, যারা মসজিদের দায়িত্বশীল হবে, তাদের 1 নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি মানতে হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমরা সকলেই ঈমানদার কিনা? হ্যাঁ, এই বুকে হাত দিয়ে বলেন আমরা সকলে মুসলমান কিনা? আমরা সকলেই ঈমানদার দাবি করি। আর আল্লাহ তাআলা বলছেন মান আমানা বিল্লাহ, একমাত্র আল্লাহর প্রতি মানানো। আমরা যে ঈমান এনেছি এই ঈমান আল্লাহর কাছে পছন্দ হয়নি। আল্লাহ বলছেন তোমরা ঈমান আনো আমার প্রতি। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, তাহলে আমরা কোন ঈমান এনেছি? যে ঈমান এনেছি এই ঈমানের মূল্য আল্লাহর কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ঈমান হলো 3 প্রকার। 1 নাম্বার ঈমান হলো অন্তরে বিশ্বাস, 2 নাম্বার মুখে প্রকাশ, 3 নাম্বার কাজে পরিণত করা। আল্লাহু আকবার বলুন। এটার নাম হলো ঈমান। আর আমাদের ঈমান হলো কসুর পাতার উপর পানি, যেমন পানি থাকলে ঝলকি পড়ে যায়, আমার ঈমানটাও কিন্তু তাই। কথা বলেন ঠিক কিনা? খালি এক পাশ থেকে একটা ঝড় আসলে ভাই ঈমান টিমান আমি বুঝি নাই, তোর পক্ষে আসি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই যে কয়েকদিন পরে দেখবেন শুরু হবে অমুক ভাই তমুক ভাই। কথা বলুন ঠিক কিনা? অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। বলবে তোমার নেতা আমার নেতা, অমুক নেতা তমুক নেতা। মুসলমান, ঈমান বিক্রি করা যাবে না। তোমার নেতা আমার নেতা কায়, সব নেতার পথ ছাড়ো। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে এই স্লোগান দিতে পারবো তো আমরা? ঈমানদার যারা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমাদের ঈমানের তাওহীদের ঘোষণায় তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, সব নেতার পথ ছাড়ো, বিশ্ব নবীর পথ ধরো। কথা বলেন ঠিক কিনা? এমন নেতার আদর্শে আদর্শিত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমাদের কেমন ঈমান আনতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, তোমরা যদি ঈমান আনো তাহলে আল্লাহ তাআলার কাছে তোমরা প্রিয় ঈমানদার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ঈমান আনো নবীর প্রতি। আর আল্লাহ তাআলা বললেন, যখন আমার প্রতি তোমরা ঈমান আনবা আর আমার নবীর প্রতি যখন ঈমান আনবা, আমি রব্বুল আলামিন এত পরিমাণ খুশি হই, আল্লাহ তাআলা খুশি হয়ে ওই বান্দার অতীত ভবিষ্যতের আল্লাহ তামাম জীবনের গুনাহ খাতা maaf করে দেন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন, মুমিন হবে কেমন, ঈমানদারদের বৈশিষ্ট্য হবে কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই মুমিন মূলত তারাই যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। যখন আল্লাহর কথাগুলো তাদের সামনে উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সব ঈমানদারদের ভয় ত্রাস সৃষ্টি হয়ে যায়। আর বলেন আল্লাহু আকবার। আমরা কেমন ঈমান এনেছি? আমাদের আজকে আল্লাহর কথা বললে
আমাদের ভয় ত্রাস কিচ্ছুই হয় না, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা কেমন ভয় হয় না? নামাজও পড়লাম, সুদ খাইলাম, কথা বলুন ঠিক কিনা? ভয় আছে আল্লাহর? আল্লাহ বললেন ওটা হারাম। সুদ হলো সর্বনিম্ন, জিনা হলো মায়ের সঙ্গে, কথা বলুন ঠিক কিনা? অথচ ঈমান এনেছি সুদও খায়, ঈমান এনেছি ঘুষও খায়, তাহলে ওই সব ঈমানদারের কোনো মূল্য নাই। আল্লাহ বললেন যারা ঈমানদার হবে আমার কথা তাদের সাথে উপস্থাপন করার সঙ্গে সঙ্গে তাদের ভয় ত্রাস সৃষ্টি হয়ে যাবে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের ঈমান কেমন হয়ে যাবে? এই জমিনের মধ্যে একমাত্র আমার দ্বীন আমার জমিনে কায়েম করার জন্য তারা কাজ করবে। এই আমার জমিনে আমার কোরআন দিয়ে বিচার শাসিত ব্যবস্থার জন্য কাজ করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা ঈমানদার হবে, যারা ঈমানদার দাবি করবে, ওই সব ঈমানদার আমার জমিনে আমার দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য, আমার বিচার ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য সে কাজ করবে। আল্লাহ তাআলা বললেন আমার দেওয়া নাজিলকৃত বিধান দিয়া যারা বিচার ফয়সালা করবে না, বিচার প্রতিষ্ঠা করবে না, বিচার চালু করবে না, তারা হলো আমার দলিল দিয়া কাফের। কে বললেন? কে বললেন? আল্লাহ তাআলা বললেন ও নবীজি যারা আমার দেওয়া বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, বিচার প্রতিষ্ঠা করবে না, তারা কাফের। আল্লাহ তাআলার কোরআন দিয়ে বললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির উপর বললেন ও নবীজি যারা আপনার আদর্শ মানবে না, আপনার চরিত্র মানবে না, আপনার বিধান দিয়ে বিচার পরিচালনা করবে না, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আর আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রবের কসম, আমি রবের কসম, হে নবী যারা তোমার আদর্শ দিয়ে বিচার পরিচালনা করবে না, বিচার প্রতিষ্ঠা করবে না, বিচার বাস্তবায়ন করবে না, আমি নবীর কসম করি বলি ওরা কখনো মুমিন হতে পারে না, কখনো ঈমানদার হতে পারে না। এই কথা বলেন না কেন? আমার ভাইরা কিছুদিন আগে ওরা বলেছিল পাক্কা ঈমানদার, কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম কায়েম হয়েছে। বরং যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে এসেছিল, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে এসেছিল, তাদের বিরুদ্ধে ওরা লেগেছিল, কথা বলুন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর প্রতি যারা ঈমানদার হবে, পাক্কা ঈমানদার হিসেবে দাবি করবে, যারা নিজেকে ঈমানদার হিসেবে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভেতরে বললেন, আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহু আকবার বলুন। আল্লাহ তাআলা বললেন যারা ঈমানদার, আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আমি আল্লাহ তাআলাকে রব হিসাবে মেনে নেবে, আমি আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে মেনে নেবে, আর আমি আল্লাহ তাআলার প্রতি অবিচল থেকে জীবন পরিচালনা করবে, জীবন গঠন করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তারা ঈমানদারের বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস স্থাপন করতে হবে, কথা বলুন ঠিক কিনা? কোন নাস্তিকের কাছে নয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু
يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা ঈমানদার দাবি করে, যারা ঈমানদার হিসেবে নিজেকে মানুষের কাছে উপস্থাপন করে, মানুষের কাছে ঈমানদার হিসেবে পরিচয় দেয়, আল্লাহ তাআলা বললেন যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পথে সংগ্রাম করাইয়া পার্টি কম ছিল না বেশি ছিল? এই কথা বলেন না কেন? কম ছিল বেশি ছিল? আল্লাহর পথে সংগ্রাম করাইয়া আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য পার্টি খুব কম ছিল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য তাদের দল বল, তাদের বাহিনী আমার ভাইরা ব্যাপক পরিমাণ ছিল। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা ময়দানে কাজ করেছে, আল্লাহ তাআলা ঈমানদারদের পক্ষে থেকে আমার ভাইরা তাগুতি শক্তিকে বিদায় করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ঈমানদারদেরকে আল্লাহ বিজয় দান করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, শেষ করে দেব? হ্যাঁ, চলবে? সম্মানিত ভাইরা আমার, তাহলে আমরা যারা ঈমানদার, পাক্কা ঈমানদার, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে একটু টেস্ট করবেন কিনা, টেস্ট করবেন কিনা, পরীক্ষা করবেন কি কিনা? সম্মানিত ভাইরা আমার, কেমন পরীক্ষা করবেন একটু বলে দিয়ে যাই। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানদার ছিলেন, তার ঈমানের সাথে আমাদের ঈমান একটু আজকে বোঝাপড়া করে নেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করার জন্য গোসলখানায় চলে গেছেন। গোসলখানায় যাবার পরে আমার ভাইরা গায়বী আওয়াজে আসতেছে, হানজালা তুমি আরামের গোসল করতেছো, আর যুদ্ধের ময়দানে দান শহীদ হতেছে, সাহাবায়ে কেরামদেরকে হত্যা করে ফেলছে। হযরতে হানজালা কিছু অংশ ভিজেছেন। এই অবস্থায় এক মুহূর্তে দেরি না করে হযরতে হানজালা ঘরের ভেতরে গেলেন, বিবির কাছে বিদায় নিলেন, কোষমুক্ত তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফের গোষ্ঠীকে জাহান্নামে পাঠাই দিয়া নিজে শহীদ হয়ে গেলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে হানজালার স্ত্রী শহীদের কথা শুনতে পেরে যুদ্ধের ময়দানের দিকে ছুটতে থাকলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সাহাবায়ে কেরামরা ঘিরেও চতুর্দিক থেকে ঘিরাও দিয়ে আছেন। হযরত হানজালার স্ত্রী সাহাবায়ে কেরামদেরকে বলে বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হলেন হানজালা, আমার স্বামী অপবিত্র আছেন, ফরজ গোসল করতে পারে নাই, তা সে শহীদ হয়েছে, শহীদদেরকে তো গোসল দেওয়া হয় না। আমার স্বামীকে গোসল না দেওয়া পর্যন্ত আমার স্বামীকে আপনি দাফন কাফন করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে লক্ষ্য করে বললেন, যাও যাও, হানজালার লাশ তোমরা খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে হানজালার লাশ কোথাও পাওয়া যখন যাচ্ছে না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না শুরু করলেন। কাঁদতে কাঁদতে আমার নবীজি অস্থির। আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, হানজালার জন্য কান্নার দরকার নাই, পৃথিবীর কোন মানুষ হানজালাকে গোসল করাতে হবে না, আমি রব্বুল আলামিন আরশে আজিমে ফেরেশতাদেরকে দিয়ে হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করিয়েছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ঈমান যাদের থেকে থবে, ঈমান যেমন হযরতে হানজালা ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিয়েছেন, আরশে উঠে ফেরেশতাদেরকে দিয়ে
গোসল করিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? শহীদের মর্যাদা কম না বেশি? আমার ভাইরা, ঠিক আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন ময়দানে যারা নামবে, বাতিলের কাছে মাথা নত না করে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যদি ময়দানে নেমে যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে শহীদের মর্যাদা পাবে। আল্লাহ তাআলার জান্নাতে আল্লাহ নিজ হাতে মেহমানদারি করাবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে মসজিদের রক্ষণাবেক্ষণকারীর এক নাম্বার গুণ কি হলো? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বর গুণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্বাস, যারা দুই নম্বর যারা মসজিদের রক্ষণাবেক্ষণকারী হবে তাদের গুণ হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহু আকবার বলুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী, হে আব্বাস, মসজিদের যারা দুই নাম্বার যারা রক্ষণাবেক্ষণকারী হবে তারা আখিরাতের প্রতি 100% ঈমান আনতে হবে। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, আসলে আলোচনা তাফসীর করতে গেলে একটু সময় লাগে। আমার ভাইরা, আজকে প্রধান বক্তা শাইখুল ইসলাম শাইখ ভাইয়ের বাবা মারা গেছে, 2 দিন হয়ে গেল। সে তাড়াতাড়ি স্টেজে উঠবে। এই জন্য আসলে আলোচনা করতে গেলে তো কমপক্ষে যে আলোচনাটা ধরেছি, আমার ভাইরা, আমরা খালি মসজিদ নিয়ে খালি রাজনীতি করি। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলেন না কেন? আজকের রাজনীতিটা আজকের আলোচনার থেকে ভেঙে যাইতো ওই টুটকা মুটকা যারা এই সব ব্যক্তির আর স্থান থাকতো না। কথা বলেন ঠিক কিনা?